আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন। কারণ আমাদের নতুন আইফোন 14 সিরিজ লঞ্চ করেছে অ্যাপেল। তো যার কারণে অনেক এক্সাইটেড সবাই, আশা করি অনেকেই মানে ভাবতেছে নতুন আইফোন কিনবো। হ্যাঁ, কারণ আইফোন একটা ভাবের একটা বিষয় আছে না, ওইটা দিয়েও কাজ করা যায়। যাই হোক, সো নতুন এই আইফোন 14 সিরিজে কী কী থাকছে, মানে আর কি কি মানে থাকা উচিত ছিল বা কী কী রিমুভ হয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই জানি যে আইফোন তো আগে থেকে মানে 13 সিরিজ না, আরও আগে থেকেই আইফোনে চার্জার অফ মানে দেওয়া বন্ধ করেছে, মানে 12 সিরিজ থেকে চার্জার দেওয়া অফ করে দিছে। আগে তো ইয়ারফোনও দিত, এখন তো ইয়ারফোন তো দূরের কথা, চার্জার পর্যন্ত দেয় না, যেটা এক্সট্রা কিনে নিতে হয় বাইরে থেকে। সো এবারও তাই থাকছে, চার্জার থাকছে না। তবে এবার নতুন একটা জিনিস থাকছে না, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল কোনো সিম স্লট থাকছে না। আর যেটার কারণে অনেকেই মানে হতাশ হইতে পারেন যে ইউএস ভ্যারিয়েন্টে কোনো সিম কার্ড সল্ট নাই, কিভাবে সিম ইউজ করব। তো আমাদের জিপিতে হয়তো ইসিম ইউজ করা হয়েছিল, মানে ইসিম আনার কথা ছিল, সেটা আসছে কিনা আদৌ জানি না। আর জিপির সিম নাকি বন্ধ করে দিছে। সো ইউএস ভ্যারিয়েন্ট মেবি আমাদের দেশে চালানো যাইব না, মানে ওরকম হইব না। তবে জাপানি ভ্যারিয়েন্টের জন্য সবাই ওয়েট করতে পারো, ওইটা আসা পর্যন্ত আইফোন কেউ কিনো না, এটাই বেটার অপশন থাকবে। কারণ সিম কার্ড ছাড়া তো তুমি আইফোন কিনবা না। তো আর তারপরে হচ্ছে গিয়া যদি ইউরোপের বাসিন্দা হও তাহলে কিনতে পারো, বা আমেরিকার বাসিন্দা হইলে তাহলেও কিনতে পারো। তারপরেও আমেরিকাও সব মানে সব অপারেটর যে সিম দিচ্ছে তাও না। যাই হোক, আর তারপর হচ্ছে গিয়া এবারে আইফোনের সবচেয়ে ম্যাসিভ আপগ্রেড হচ্ছে তার ডিসপ্লে সেকশনে। এবারে ডিসপ্লে যা দিছে না ভাই, মানে আমি নিজেই অবাক। ঠিক আছে, যে আইফোন এত ভালো ডিসপ্লে কীভাবে দিল। আর তারপর হচ্ছে গিয়া একটা বিষয় যেটা হচ্ছে ক্যামেরার সামনে যে বিশাল একটা নস থাকে না, সেই নসটা আর এখন নাই। সো আর প্যারা নিতে হইব না। তবে এটা মানে সেন্সরগুলো পাঁচশো কাটআউটের মধ্যে দিয়ে ঢুকিয়ে তারপরে মানে ওরকম করে দেন গিয়ে তোমার হচ্ছে গিয়া তোমার নচ সিস্টেমের নাই, বাট যে পাঁচশো কাটআউট সিস্টেম করছে। তারপরে ডিসপ্লের উপরে হালকা মানে ট্রিপল ক্যামেরা সেট আপ করলে যেরকম লাগে ওরকম লাগছে। বাট জিনিসটা ভালো, কারণ আগের থেকে নচগুলোর থেকে এগিয়ে আসছে। বাট এটা শুধুমাত্র প্রো আর প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টই থাকবে। আর নতুন দুইটা ভ্যারিয়েন্ট বের করেছে, এটা বলতে পারো নতুন দুইটা, নতুন একটা ভ্যারিয়েন্ট বের করছে, সেটা হচ্ছে 14 প্লাস নাকি এরকম কিছু। যাই হোক, তো এবার 14 মিনি থাকছে না, মানে মিনিটা অফ। ঠিক আছে, গতবার যে 6.7 ইঞ্চির যে ডিসপ্লের ফোনগুলো অনেক বেশি বিক্রি হয়েছে, এই জন্য দিকটা লক্ষ্য করা অ্যাপেল 14 মিনি বাদ দিয়ে দিচ্ছে। সো এখন আইফোন 14, আইফোন 14 প্লাস, আইফোন 14 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স, এই চারটা ভ্যারিয়েন্ট থাকছে। আর আগে বলে দিচ্ছি ইউএসএ ভ্যারিয়েন্টে শুধুমাত্র ইসিম ইউজ করা যাবে, কোনো ফিজিক্যাল সিম ইউজ করা যাবে না। আর এই কারণটা কেন করে জানি না, 100% ইকো ফ্রেন্ডলি এই স্লোগান নিয়েই তারা এগুলো সব করতেছে। আগে তো ইয়ারফোন হারাইছে, মানে ইয়ারফোন হারাই গেছে বক্স থেকে, এখন তো মানে দেখতেছো যে সিম কার্ড সল্টও হারাই গেছে। ঠিক আছে, চার্জার তো আগেই হারাইছে, ওটাও গেল। সো আর কদিন পরে দেখবা যে বক্সও হারাই গেছে, শুধু ফোন দিয়ে বলবে এই না তোমার ফোন ভাই। যাই হোক, সো আরেকটা জিনিস আপগ্রেড আছে, সেটা হচ্ছে 14 প্রোতে। ঠিক আছে, না 14 না, 14 প্লাসে সেই সব কিছু আগের মতনই রয়েছে। A15 চিপসেট সব কিছুই সেম লাগতেছে, কিন্তু ক্যামেরা একটু আপগ্রেড করেছে, নতুন সেন্সর নাকি তারা তা বলছে, এইগুলাই। আর 14 প্রোতে, 14 প্রো আর 14 প্রো ম্যাক্সে যেখানে তোমার 48 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, ভাই ভাবা যায় অ্যাপেল 48 মেগাপিক্সেল ক্যামেরা দিতেছে, স্যামসাংয়ের এবার 12টা বাজবে, এটা মনে রাখো। কারণ ভাই স্যামসাং সবসময় আইফোন নিয়ে ট্রোল করে। ঠিক আছে, সেটা আমি না, সেটা তোমরা হয়তো দেখছো। আর এর থেকে আর ম্যাসিভ আপগ্রেড চার্জিং ওয়াটও বলা হয় না, মনে হয় তেমন আপগ্রেড করা হয় না। ওয়্যারলেস 15 ওয়াটই মনে হয় আছে আগের মতন। আর ডিজাইন সেম ডিজাইন, খালি সামনের দিকটা ওই যে পাঁচল কাট আউট মানে করে ওটা দিছে কি জানি, ডাইনামিক আইল্যান্ড নাম দিছে ওইটার। যাক, আমার কাছে সুন্দর লাগছে, কারণ ওটার স্মুথ অ্যানিমেশনগুলো এতটা ভালো লাগছে, মানে বলার বাইরে। আর কিছুদিনের মধ্যে iOS 16 লঞ্চ হইব, আর 16 লঞ্চ হয়ে গেলে তো আরও ভালো হইব, যে আরও স্মুথ হইতে পারে, বা এরকম হইতে পারে যে ফোন ডেট। কারণ গত মানে আগের বছরের ফোনগুলোতে যা করছে আইফোন, তারপরেও অ্যাপেল একটা ভরসার নাম। ঠিক আছে, কারণ দেখো একটা আইফোন নর্মালি একজন মানুষ মনে করো অল্প মানে অনেকদিন ইউজ করতে পারে। যেমন আমার কাছে আইফোন 6 আছে, এখনও আছে সেই আগের আইফোন 6, এখন এই কবে কিনছিলাম, আর এখনও সেই আগের মতনই সার্ভিস আছে, খালি ব্যাটারি হেলথ কমে আছে, ব্যাটারি চেঞ্জ করে নিচ্ছি এই। আর অন্যান্য ফোনগুলা অতটা টেকসই হয় না, যেমন শাওমি, রেডমি, কি বলবো ওইগুলা।
আর তারপরে আরেকটা সুবিধা আছে, এটা এক্সচেঞ্জের অফার দিতে পারে সম্ভবত। এক্সচেঞ্জ অফার দিলে মনে করো তোমার $800 পর্যন্ত মানে ব্যাক পেতে পারো। ব্যাক পাইলে $800 $200 অ্যাড করে নিয়ে তুমি আইফোন কিনতে পারো এই। আর বাংলাদেশে কবে আইফোন আসবে সেটা এখনও জানা নেই, বাট কিছু কিছু সে সাইটে দেখলাম যে প্রি বুক শুরু হয়েছে, মানে প্রি বুকিং শুরু হয়েছে, মানে এখন অর্ডার করে রাখলে পরে কিনতে পারবা এরকম টাইপের। আর প্রি বুকিংয়ে যা দাম দেখলাম ভাই বাংলাদেশে মানে বলার বাইরে, যা মানে ভাবা যায় না, ঠিক আছে। প্রি বুকিংয়ে দেখলাম 1,58,000 টাকা আইফোন 14 প্রো, মানে আমি তো অবাক ভাই, ডলারে কনভার্ট করলে অত টাকা আসে না। যাই হোক, সো সেটা তোমাদের বিষয়। আর নতুন একটা কালার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পার্পল কালার, যা দেখতে অস্থির লাগছে ভাই। যদি কপালে কোনোদিন থাকে আইফোন 14 প্রো, ঠিক আছে, তাইলে পার্পল কালারটাই নিব ইনশাল্লাহ। যাই হোক, সো এই ছিল আজকের আলোচনা। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা, অ্যান্ড অবশ্যই ফেসবুকে ফলো করবা। ধন্যবাদ সবাইকে।